এই তিনটি আদেশ দিয়ে পরমগুরু অদৃশ্য হয়ে যান। এই ঘটনার পরে গুরুদেবের জীবন পুরো বদলে যায়। গুরুদেব বলতেন ওনার তিনটি সংরক্ষক দেবতা কিংবা অভিভাবক আছেন। প্রথমত গায়ত্রী মা, যার প্রকাশ তিনি গৃহে গৃহে পৌঁছে দিয়েছেন, যার কার্য উনি অনবরত করে গেছেন। দ্বিতীয় পিতা হিমালয়, সেই হিমালয়ের কোলে বসে গুরুদেব বৎসরের পর বৎসর ধরে কঠিন সাধনা বা তপস্যা করে গেছেন, সেখান থেকে জ্ঞান অর্জন করছেন। তৃতীয়ত হচ্ছে গুরু সত্তা, গুরু যাকে ছাড়া আধ্যাত্মিক জ্ঞান অর্জনের কোনো কথাই হবে না। তাই ভারতীয় সংস্কৃতিতে গুরুকে সর্ব উচ্চ পর্যায়ে রাখা হয়েছে। হিমালয় থেকে তিনি এটাও প্রাপ্ত করছেন যে ওনাকে অনেক পুস্তক লিখতে হবে, যাতে করে সমাজকে আধ্যাত্মিকভাবে জাগৃত করা যায়। ভবিষ্যতে তাই হয়েছিল। গুরুদেব প্রায় 3000-এরও বেশি পুস্তক লিখেছেন। 4 বেদ, 8 উপনিষদ ও 18 পুরাণযোগ বিশিষ্ট আদি হিন্দিতে অনুবাদ করেছেন। সাথে সাথে অখিল বিশ্ব গায়ত্রী পরিবারে স্থাপনও করেন। জনমানব একত্রিত করতে থাকেন এবং এর মধ্যেই গুরুদেবের জীবনে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা, যার ভবিষ্যৎবাণী ওনার গুরুদেব স্বামী সর্বেশ্বরানন্দজি আগেই করে গেছিলেন। ওনার প্রথম স্ত্রী পরলোক গমন করেন। তারপর তিনি দ্বিতীয় বিবাহ মাতা ভগবতী দেবীর সাথে করেছিলেন, যিনি জীবনভর ওনার সঙ্গ দিয়েছিলেন ও গায়ত্রী পরিবার বিস্তারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এরপর গুরুদেব সমস্ত কাজ এমনভাবে করেছিলেন যার দ্বারা প্রতিটি গৃহে গৃহে গায়ত্রী মাতার আশীর্বাদ প্রকাশ পায়। এত অল্প সময়ে উনি যে কর্মগুলি করে গেছেন সেগুলি সম্ভবত কোনো অলৌকিক কর্মকাণ্ড ছাড়া আর কিছুই না। গুরুদেব জীবনে তো অনেক অলৌকিক ক্রিয়াকলাপ করেছেন, এমনকি উনি অমৃতলোক গমন করার পরও অনেক মানুষ এখনও এমনকি শুদ্ধ মনে ওনাকে ডাকলে ওনাকে অনুভব করা যায়। গুরুদেবের কৃপায় সে অনুভব আমিও করেছি, আজও করি। আজও কোনো কর্মেই ওনাকে ডাকি না কেন উনি সবসময় পাশে আছেন, তার অনুভব করতে পারি। গুরুদেব কোনোদিনও নিজের অলৌকিক ক্ষমতার কথা বলতেন না, কিন্তু গায়ত্রী মাতার সাধকেরা নিজেদের জীবনে যে অলৌকিক ক্ষমতা অনুভব করবেন সেটা বলেছেন। গুরুদেবও ওনার আশ্রমের একটি কথা প্রচলিত আছে, আজও আছে, যে ওনার কাছে যারাই আসেন তাদেরকে উনি অবশ্যই ভোজন করান এবং এর জন্য কোনোদিন কোনো দানপাত্র রাখেননি। তাও ওনার কোনো রকম নিশ্চিত আয়ের উৎস ছাড়াও জনমানব ভোজন করিয়ে থাকেন। এটাও আশ্চর্য ছাড়া কোনো কম কিছু তো নয়। তার থেকেও আশ্চর্যের বিষয়, এই ভোজনের সামগ্রী ঠিকই ব্যবস্থা হয়ে যায় এবং আজ অবধি ভোজন কোনোদিন কমেও না আবার বাড়েও না, তাতে যত সংখ্যক কম বেশি ভক্তের সমাগম হোক না কেন। গুরুদেবের এক শিষ্যা ভারতী দেবী গুরুদেবকে পরীক্ষা করার এক চিন্তা করলেন। তিনি শান্তিকুঞ্জ আশ্রমে 1979 সালে আসেন, উনি এবং ওনার বোন দুজনেই একদিন গঙ্গায় স্নান করতে গেলেন। যেখানে ভারতী দেবী স্নান করছেন ঠিক সে তার সামনেই কিছু গরু চড়ছিল, ঘাস খাচ্ছিল। তাদের মধ্যে একটি কালো গরু ছিল, যেটি দেখতে খুব ভালো লাগছিল ভারতী দেবীর। উনি মনে মনে চিন্তা করলেন, যদি সত্যি আমার গুরু শ্রেষ্ঠ হয় তাহলে ওই গরু আমার কাছে আসবে। অলৌকিক সম্পন্ন গুরুদেব হয়তো মনে মনে এটা জানতে পেরেছিলেন। কিছুক্ষণ পরে দেখা যায় সত্যি সেই গরু কিন্তু ঘাস খাওয়া ছেড়ে
আস্তে আস্তে ধীরে ধীরে ভারতী দেবীর কাছে চলে আসেন। তিনি গরুটাকে জড়িয়ে ধরে আদর করেন, প্রণাম করেন এবং তিনি মনে মনে ভাবেন, সত্যি তো আমার গুরু তো তাহলে শ্রেষ্ঠই। তার কিছুদিন পরে উনি শান্তিকুঞ্জে একদিন গুরুদেবের দর্শন পান, গুরুদেবকে প্রণাম করেন। সঙ্গে সঙ্গে গুরুদেব জিজ্ঞেস করেন যে সেদিনকে তোর পরীক্ষাতে আমি পাস করেছিলাম তো, সেদিনকে যে গরুটার আশায় তুই আমার পরীক্ষা নিয়েছিলিস সে গরুটা তোর কাছে এসেছিল তো? তখন ভারতী দেবী নিজের মুখকে নামিয়ে তার চরণ স্পর্শ করে তার কাছে ক্ষমা প্রার্থনা করেন যে আমি স্পর্ধা দেখিয়েছি, আমি আমার গুরুদেবের পরীক্ষা নিতে গিয়েছি। গুরুদেব মথুরা পৌঁছায়। সেখানে একটি ছোট ঘর ভাড়া নিয়ে থাকতেন। সেখানে নাকি এক অশুভ শক্তিরা বাস করেন। গুরুদেব সেখানে পৌঁছান। উনি সেখান থেকে অখণ্ড পত্রিকার সমস্ত কার্য সম্পন্ন করবেন এই মনস্থির করেন। কিছু অদৃশ্য শক্তি তিনিও অনুভূতি করেন। অনেকবার সে অদৃশ্য শক্তি গুরুদেবের কার্যের সময় বিঘ্ন ঘটাতো। গুরুদেব একদিন ওপরে গেলেন এবং সেই অদৃশ্য শক্তিগুলোর সাথে সম্পর্ক স্থাপন করেন, ওনাদিকে শান্তিতে থাকার আদেশ দেন এবং ওনাদের অতৃপ্ত আত্মাদের মুক্তি পাওয়ার জন্য সাধনা করেন। পরে সেই অতৃপ্ত আত্মারা মুক্তি লাভ করেন। পরে কোনো রকম উপদ্রবের ব্যাপার আসেনি। এই রকম অনেক ঘটনা দিয়ে ওনার জীবন অতিবাহিত হয়েছে। এই ঘটনাগুলি বিশ্বাস করা অসম্ভব, কিন্তু অবিশ্বাসও করার কোনো জায়গা নেই। উনি ওনার এই নশ্বর দেহ ত্যাগ করেন 1990 সালের 2রা জুন। কিন্তু অনেক দিন আগেই উনি ওনার নশ্বর দেহ ত্যাগ করার দিন ও সময় 2 বলে দিয়েছিলেন। সেই দিন সমস্ত ভক্তরা, অনেক ডাক্তার, কবিরাজ, বদ্যি ডেকে ওনার চিকিৎসা করান, কিন্তু গুরুদেবের মুখের কথা কোনোদিন অসত্য হয়নি। হয়তো সেই দিনটাও অসত্য হলে আমাদের সকলের একদিকে খুব ভালো লাগতো, কিন্তু না, ওনার সময়ে উনি ওনার নশ্বর দেহ ত্যাগ করেন। ওনার দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়, কিন্তু নশ্বর দেহ ত্যাগ করার পরেও অনেকেই ওনাকে দেখার দাবি করেছেন। মহাপুরুষ কিংবা সাধুদের কি কোনোদিন মৃত্যু হয়? ওনাদের কার্যের মাধ্যমে ওনারা সকলের হৃদয়ে সর্বদা থেকে যান। গুরুদেব যুগ নির্মাণে যে মশাল জ্বালিয়েছিলেন, গৃহে গৃহে যে যজ্ঞের কুণ্ড দ্বারা আধ্যাত্মিক চিঙ্গারি হয়ে আজও জ্বলছে। আজও গুরুদেবের পথ দিকে তাকিয়ে সমস্ত ভক্তরা আমরা তাকিয়ে আছি। সেই গুরুদেবের যে পথে চলতে বলেছে সে পথে আমরা হয়তো ঠিকমতো চলতে পারবো কিনা জানি না, কিন্তু আশা প্রত্যেকের কাছে নিবেদন, আপনারা প্রত্যেকে সেই রাস্তায় চলুন এবং গুরুদেবের এইরকম আরও ভিডিওতে আমি নিয়ে আসবো। গুরুদেব আরও অলৌকিক ক্ষমতা, গুরুদেবের অমৃত বাণী, যেখান থেকে গুরুদেব চেয়েছিলেন যে সমাজকে শুধরাবো, নেশা মুক্ত করব এবং এক সুন্দর সমাজ গড়ে তুলব। আমাদের শান্তিকুঞ্জ গায়ত্রী পরিবারের বিষয়ে বিস্তারিত জানাবো। আমাদের আগ্রার যেখানে আমাদের গুরুদেবের জন্মস্থান আওয়ালখেড়া, সেখানে সম্বন্ধে জানাবো, মথুরা সম্বন্ধে জানাবো এবং আমাদের পশ্চিমবাংলার যেসব শক্তিপীঠ, গায়ত্রী শক্তিপীঠ আছে সে সম্বন্ধে জানাবো, গায়ত্রী মাতার সম্বন্ধে জানাবো। প্রত্যেকের সঙ্গে থাকবেন। যারা এখনও এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। জয় বেদমাতা মা গায়ত্রী মাতা শ্রীচরণের শতকোটি প্রণাম, পরম পূজ্য গুরুদেবের শ্রীচরণের শতকোটি প্রণাম।
পরম পূজ্য বন্দনীয়া গুরু মাতা শ্রীচরণের শতকোটি প্রণাম। সভামর সর্বোপরি সকল দেবদেবী শ্রীচরণের শতকোটি প্রণাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব তাড়াতাড়ি আমি গুরুদেবের অমৃত বাণী এবং অলৌকিক ক্ষমতা যে ওনার ছিল বা উনি কী কী করে গেছেন বা উনি বর্তমানে নিজের নশ্বর দেহ ত্যাগ করার পরেও এখনও কিভাবে ভক্তদের মধ্যে আছেন এবং আমরা ডাকলে কিভাবে উনি সাড়া দেন সে সম্বন্ধে বিস্তারিত জানাবো। প্রত্যেকে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।